মা, মা। সাগর, 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 মা, সাগর, বাজা কেমন আছো বাজা? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এতদিন পর এই অন্ধ মায়ের কথা মনে পড়লো। যাই হোক, আমি না বাজান অনেক চিন্তা করতেছিলাম। ঈদ সামনে এসে পড়ছে, ভাবতেছিলাম তুই কবে আসবি কবে আসবি। এখন তো তুই আইসেই পড়ছ বাজান, আমরা না একসাথে ঈদটা করুম। হ, ঠিক আছে মা, আমরা এবার একসাথে ঈদ করব। কিন্তু মা, আমি একটা ভুল করে ফেলছি। ফুল ও বাজান, তুই কি করছস? আরে মারামারি করছস? হ্যাঁ, দাঙ্গা বেসাদ করছস? না 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 মা, আমি কারোর সাথে মারামারি করি নাই, দাঙ্গা ফাসাদ তো করি নাই। তাইলে আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলছি। আরে পাগল, এটা তো ভালো কথা। যারে নিয়ে সারাটা জীবন থাকবি, সংসার করবি, হেরে পছন্দ করে বিয়ে করছস, ক্ষতি কি হয়েছে? ভালোই তো হয়েছে। বাজান, মা, তোর মা তো অন্ধ, চোখে দেয় না। আমি যে তোরে দেখে শুনে বিয়ে করামু, এটাও তো আমি পারুম না রে বাজান। খুব ভালো করছো, খুব ভালো করছো রে বাজান। বাজান, বৌমা দেখতে কেমন রে? মা, তোমার বৌমা অনেক সুন্দরী। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার মাকে সালাম করো। ইস, কেমন দেখতে, কেমন তার জামা কাপড়ের অবস্থা, তার ভিতরে আবার অন্ধ। এমন একটা মানুষকে পায়ে হাত দিয়ে সালাম করতে হবে, আবার নাকি মা বলেও ডাকতে হবে? ছি ছি ছি। কি ভাবতেছো তুমি? মাকে সালাম করো। না না, কিছু ভাবতেছি না। থাক বাজান থাক, সালাম করতে হইব না। আরে তোরা তো অনেক দূর থেকে কষ্ট করে আইসোস, এইখানে দাঁড়াই রইছস কেন? যা, বৌমারে নিয়ে ঘরে যা, আরাম কর। আচ্ছা ঠিক আছে মা, এই ভিতরে আসো, আমি লাগেজটা নিচ্ছি। আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। এবারের ঈদটা আমি আমার পুলার সাথে করতে পারো, সাথে পুলার বউ আছে। এইটা একটা অন্ধ মায়ের ঈদের স্বপ্ন আল্লাহ। আরে কি করতেছো তুমি? এত তাড়াতাড়ি হাঁটতেছো কেন? আমি কি এত তাড়াতাড়ি হাঁটতে পারি? তুমি জানো না আমার বন্ধু আইছে, আমার বন্ধু অনেকদিন পরে আইছে, আবার শুনলাম সাথে নাকি বউ নিয়ে আইছে। চালু করে হতো। দাঁড়াও, বন্ধু পর্যন্ত তো ঠিক আছিল, বন্ধুর বউ আইছে তাতে তোমার কি? তুমি এত খুশি কেন? তুমি কি তোমার বন্ধুরে দেখতে যাইতেছো নাকি বন্ধুর বউরে দেখতে যাইতেছো? আমার কত তুমি যে কি কও না, আমার এত সুন্দরী লাল টুকটুকা বউ রাইখা আমি কি বন্ধুর বউর দিকে তাকাইতে পারি? তাহলে ঠিক আছে। আমারে রাইখা যদি অন্য কারোর দিকে কোনোদিন নজর দেওয়ার তুমি চিন্তা ভাবনাও করছো, তোমার চোখ কিন্তু আমি তুলে ফেলাম। দেখো, আচ্ছা চলো। হাঁটতে হাঁটো। চাচি, ও চাচি, কি রে বাজান? শুনলাম আমার বন্ধু নাকি আইছে, আবার সাথে বউ নিয়ে আইছে। হ, তুই যেটা শুনছস একেবারে ঠিক শুনছস বাজান। আমার পুলাই আইছে, সাথে বিয়া কইরা বউ নিয়ে আইছে। কই আমার বন্ধু কই? এই তো বন্ধু, আমি এইখানে। আমার বন্ধু কেমন আছিস? এই তো বন্ধু, ভালো আছি রে। তুই ভালো আছিস তো? আছি বন্ধু। এটা ও ভাবি নাকি? হ্যাঁ, তোর ভাবি। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরী। আচ্ছা, তোমার সাথে পরিচয় করে দিই। আমার বন্ধু, ও শুধু আমার বন্ধু না, আমার ভাই। আমার মা সবসময় একটা কথাই বলে, তার নাকি দুইটা সন্তান, একটা আমি আর একটা ও। আর এই যে ওরা হচ্ছে আমার ভাবি। আমি যখন থেকে ঢাকা থাকা শুরু করলাম, আমার বন্ধু আর ভাবি সব সময় আমার মায়ের টেক কেয়ার করলো, আমার মায়ের সেবা যত্ন করলো। আমার বন্ধু আর ভাবি যদি না থাকতো না, তাহলে হয়তো বা আমার মায়ের অবস্থা অনেক খারাপ হতো। কি যে কস বন্ধু, আমি কি আর ওইভাবে চাচিরে দেখাশোনা করতে পারি? আমার যতটুকু করার দরকার
আমি তো অতটুকুই করতে পারি না। শোন বাবা, তুই আর শেফালি দুইজন মিলা আমারে যেমনে দেখাশোনা করস, খোঁজ খবর রাহস, আর এই এখনকার যুগে নিজের সন্তানেও তা করে না। আসলে কি জানো, তোরা দুইজনের মতো মানুষ এই দুনিয়ায় খুঁজে পাওয়া খুব কঠিন। সাসি, তুমি যে কি কও না, তোমার জন্য আমি যতটুকু করি এটা তোমার মন থেকে করি। আমার ভাল লাগে তোমার জন্য করতে, কতটুকুই আর করতে পারি কও। ছোটবেলায় বাপ মায়ের হারাইছি, মায়ের ভালোবাসা, বাপের আদর কিছুই পাই নাই। ভাবছিলাম বিয়ার পরে শ্বশুর শাশুড়ি যে হইব, তারে নিজের বাপ মায়ের মতো সেবা যত্ন করুন, সারাটা জীবন আগে এরকম। কিন্তু সেই কপালটা তো হইল না, পোড়া কপাল আমার। আমি তোমার জন্য যতটুকু করতে পারি এতে আমি অনেক খুশি, আমার মন থেকে করি, সত্যি কথা কইতেছি চাচি। তুমিও না শাশুড়ি দেখলে একটু ইমোশনাল হয়ে যাও বেশি। আজকে কি ইমোশনাল হওয়ার দিন, আজকে আমার বন্ধু আইছে, আমার মনে অনেক আনন্দ। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করবো তো? হ্যাঁ বন্ধু, চল আমরা হাইতে আসি। আচ্ছা কথা বলবো। হ্যাঁ ভাবি, তোমার যদি কিছু লাগে তুমি কিন্তু আমারে কইও। বুঝছি তোমরা তো বড় লোক মানুষ, এই গরিব বাড়িতে মনে হয় থাকতে ভালো লাগতেছে না। না আসলে চাষি অন্ধ মানুষ তো, ঘর দর ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারে না। আমি সব কাজকর্ম করে দিই, তুমি কোনো চিন্তা করো না। আমি ঘর সুন্দর করে গুছাই দিতেছি, দেখবো তখন আর অসুবিধা হইব না। মাটির ঘর, ভিতরে এত ঠান্ডা লাগে, একদম এসির মতো। তোমরা ওই যে বড় লোক বাড়িতে এসি ছাড়া না, ওরম লাগবো। আমি গুছাই দিতেছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শান্তির নিঃশ্বাস। আমাদের গ্রামটা আগের মতোই আছে, কোনো পরিবর্তন নেই, অথচ অনেক কিছুর পরিবর্তন হয়। বন্ধু, গ্রাম পরিবর্তন হইব কিভাবে? গ্রাম তো একটা শিকড়, আর শিকড় কখনো পরিবর্তন হয়? বিশ্বাস কর, আজকে কিন্তু আমার কাছে ঈদ ঈদ মনে হইতাছে। এই কি বললি তুই? আজকে তোর কাছে ঈদের দিন মনে হইতেছে, কিন্তু ঈদের তো আরো কয়েকদিন বাকি আছে। সেইটা আমি জানি, কিন্তু তোরা অনেকদিন পর কাছে হয়েছি না বন্ধু, এই জন্য খুশিতে কইলাম আর কি। বুঝতে পারছি। আমাকে একটা কথা বলতো, তুই আগে যে কাজটা করতি এখনো কি সেই কাজটা করতেছিস? হ্যাঁ বন্ধু, আমি তো এই গ্যারেজের কাজটাই করতেছি। তুই এখনো গ্যারেজের কাজ করতেছিস? এইভাবে কি জীবন চলে? আরে বাবা, তুই একটা শিক্ষিত ছেলে, শহরে যাবি, ভালো একটা কোম্পানিতে চাকরি করবি, তোর রেজাল্টও তো অনেক ভালো। হ্যাঁ বন্ধু, তুই কথাটা ঠিকই কইছিস। শহরে গেলে হয়তো আমি ভালো একটা চাকরি খুঁজে পাবো, কিন্তু এই গ্রামের মায়া ছাইরা না আমার কোনো দিকে যাইতে মন চায় না। এই গ্রামের মাটি যেন কেন আমরা আটকায় রাখে। তুই তোর জায়গা থেকে যেটা যুক্তি দিচ্ছিস সেটা ঠিক আছে, কিন্তু তোর ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। তোর বউ আছে, কদিন পর বাচ্চা কাচ্চা হবে, তাদের জন্য তো কোনো কিছু করা দরকার। এইভাবে পড়ে থাকলে হবে বল? বন্ধু, আল্লাহ যদি চায় তাহলে গ্রামে থেকে ভালো কিছু করা যাবে। আর তুই তো এই গ্রাম থেকে পড়াশোনা করেই তো ঢাকা গিয়া ভালো একটা চাকরি পেয়েছিস। তোর সাথে কথায় আমি আগেও পারি নাই, এখনো পারবো না। আচ্ছা বন্ধু, এই সব কথা বাদ দে তো। এখন তুই ভাবির এলে কি আমার সাথে ঈদ করবি নাকি? হ্যাঁ, আমি চিন্তা করছি তোর ভাবি এই গ্রামে থাকবে, আর ঈদের আগে তো ছুটি পাবো, সেই ছুটিতে আমি গ্রামে আসবো, সবাইকে নিয়ে ঈদটাকে উদযাপন করব। তাইলে তো ভালোই হইলো। আচ্ছা বন্ধু, তোর কি মনে আছে আমি ওই খেলার মাঠের কথা? তুই তো ভালো কথা বলেছিস বন্ধু, কেন মনে থাকবে না? অবশ্যই মনে আছে। ওই খেলার মাঠে তোর আমার কত স্মৃতি, শুধু তোর আমার না, আমাদের গ্রামের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের খেলার মাঠে স্মৃতি আছে। বন্ধু, তুই শহরে যাওয়ার পরে আমিও না ওই খেলার মাঠে আর যাইনি। চল আজকে খেলার মাঠে যাও। অবশ্যই যাবো। আর একটা কথা শুন, আজকে আমরা সবাই মিলে ইফতার করব, তুই তোর বউকে নিয়ে সময় মতো আমাদের বাড়িতে চলে আসবি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ঠিক আছে। আচ্ছা চল। কি ব্যাপার, তুমি কাপড় গুছাইতেছো কেন? ঢাকা চলে যাবে নাকি? যেটা ভাবতেছো সেটাই। মানে? মানে আমি এখানে থাকতে পারবো না, আমি ঢাকা চলে যাব। কেন? এখানে সমস্যা কি? এইখানে কি সমস্যা তুমি বুঝতে পারতেছো না? না, আমি বুঝতে পারতেছি না, আমাকে বুঝিয়ে বলো। দেখো সাগর, এই পরিবেশের সাথে আমি নিজেকে মিলাতে পারতেছি না। তাছাড়া আমি ঢাকাতে বড় হইছি, এই পরিবেশে যদি আমি বেশি দিন থাকি দম বন্ধ হয়ে মরে যাব। তুমি এটা কেমন কথা বললা? মানুষ শহর থেকে গ্রামে এসে শান্তি নিঃশ্বাস নেওয়ার জন্য, আর তুমি বলতেছো গ্রামে থাকলে তোমার দম বন্ধ হয়ে যাবে?
আমি তো তোমার কথা কোনো আগামাতা বুঝতে পারতেছি না। আমি যেটা বলছি একদম ঠিক বলছি, আমি এখানে থাকবো না। আমি তোমাকে আসার আগে বলিনি যে আমরা ঈদ গ্রামে করব, ঈদ শেষ করে মাকে নিয়ে আমরা ঢাকায় থাকবো? এখন তুমি এইসব কথা বলছো কেন? আমি এখানে ঈদ পর্যন্ত থাকতে পারবো না। তাছাড়া কি বললে তুমি? তুমি তোমার মাকে নিয়ে ঢাকাতে যাবে? এই অন্ধ ব্যক্তিকে ঢাকা নিয়ে যেয়ে কি করবে? তার থেকে ভালো তিনি এখানেই থাকুন। আরে আস্তে কথা বলো, মা শুনতে পাবে তো। আর তুমি আমার মাকে অন্ধ কেন বলছো? অন্ধকে অন্ধ বলবো না তো কি বলবো? তাছাড়া তুমি যদি ঢাকা চলে যাও, গ্রামের বাড়ির জন্য একটা কাজের লোক রেখে দিলেই তো হয়ে যায়। বাজান, বৌমা তো ঠিক কথাই কইছে। আমি অন্ধ মানুষ, আমারে ঢাকায় নিয়ে কি করবি? আমি চোখে দেখি না। আমি গ্রামে থাকলেও যা, শহরে গেলেও তো তাই। আমি গ্রামের মানুষ, আমি গ্রামেই থাকো। আরেকটা কথা, আমি তোর বাপের ভিটা ছাইরা কোথাও যাবো না। যা কয়দিন বাঁচি এই ভিটাতেই থাকো। আর কেন বুঝতেছস না বাজান? অন্ধ মানুষ হইল সকল মানুষের পূজা। মা তুমি চুপ করো। তুমি অনেক মানুষের কাছে বোঝা হইতে পারো, কিন্তু আমার কাছে তুমি বোঝা না। বাজান, বৌমা যা কইতাছে তুই এইটাই মাইন লো। বৌমার কথার অবাধ্য হইস না বাজান। কেন বুঝোস না? আরে তুই ভালো থাকলেই তো আমি ভালো থাকু। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমি আমার বন্ধুকে কথা দিচ্ছি আজকে আমরা সবাই মিলে ইফতার করব, তারপর দেখা যাবে কি করলে ভালো হয়। যেখানেই যাচ্ছ তাড়াতাড়ি ফিরে আসবা, সবকিছু গুছিয়ে রাখতে হবে। আমি এখানে ঈদ করতে পারবো না, কালকে সকালেই ঢাকা চলে যাব। বন্ধু আজান দিছে, নে শুরু কর। ভাবি নেন, তুমি নাও। না। খাও। খাবা যা, খা। তুইও খাবা যান। বৌমা খাও। যা বাজান, দেখে শুই না যাইস। যেখানেই থাকস সাবধানে থাকিস। আমারে নিয়ে কোনো চিন্তা করতেইব না, আমি ভালোই থাকো। বৌমা, আমার পাগল পোলাডারে তুমি একটু দেখে রাখো। মা তুমি কোনো চিন্তা করো না। রানা, কয়েকদিনের মধ্যে আমাদের বাড়িতে কাজের একটা মেয়ে রাখবো। তুই শুধু মায়ের দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ? আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না। তোর মা তো আমারই মা। আর চাচির জন্য কাজের লোক রাখা লাগবো কেন? আমি আর শেফালিতেই আছি চাচিরে দেওয়ার জন্য। তুই আর কত দেখবি, তোরও তো পরিবার আছে। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। চাচি তো আমাকে দূরের কেউ না, আমাকে আপনজন। তাছাড়া আমার যদি শ্বশুর শাশুড়ি থাকতো, তাও কি সেবা যত্ন করা লাগতো না? আমি চাচি আমার নিজের মায়ের মতোই দেখি। চাচির যত দেখাশোনা আছে, সেবা যত্ন করার জন্য কোনো লোক লাগবো না। আমি আছি তো, আমি সব করে দেবো। রান্না বাড়া থেকে শুরু করে চাচির যা লাগে সব কিছু আমি দেখুন। হবা যান, আমারে নিয়ে তোরা কোনো চিন্তা ভাবনা করিস না। আরে আমারে দেখাশোনা করার লেগে তো শেফালি, রানা ওরা দুইজনই আছে। ওরা দুইজন তো সারাক্ষণ আমার খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে আর চিন্তা করলাম না। রানা, প্রতিবার তোকে যেভাবে আমি কল করে টাকা পাঠাই, এবারও টাকা পাঠাবো। তুই মায়ের জন্য বাজার সদাই করবি আর ইফতারের আয়োজন করবি। আর প্রত্যেকটা দিন তুই আর ভাবি মায়ের সাথে ইফতার করবি, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। তোমাদের কথা বলা শেষ হয়েছে? এখন যদি না যায় তাহলে তো রাত হয়ে যাবে, চলো। হ বাজান, যা আল্লাহর নাম লইয়া বাইরিয়া পড়, যা। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে আসি। আমার জন্য দোয়া করো। চলো। চাচি, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ কেন করতেছো? আমরা তো আছি। এই যে তোমার আরেক পোলা আছে, আমরা কি কখনো তোমার অবহেলা করি? তোমার তো আমি আমার নিজের মায়ের মতোই ভালোবাসি। তুমি এমন কানলে কিন্তু আমার কাছে মনে হবে যে তুমি আমার পর মনে করো। হ্যাঁ চাচি, তুমি কোনো চিন্তা করো না।
আমরা দুইজন তো তোমার পাশে আছি। চলো তো, হইতে চলো, আসো। আচ্ছা আচ্ছা সোনিয়া, তোর সমস্যা কি বলতো? কেন ভাইয়া, কি সমস্যা হবে? তুই সাগরে নিয়ে গেলি গ্রামে ঈদ করার জন্য, তুই ঈদ না করে আবার চলে আসলি, বুঝলাম না তো কি হয়েছে বলতো? আর বলো না ভাইয়া, ওরকম একটা পরিবেশে থাকা যায়? কোনো মানুষ কি থাকতে পারে? আশেপাশে যত মানুষ ছিল সব গাইয়াবু, এর মধ্যে সাগরের মা, উনি তো চোখেই দেখে না, অন্ধ। এরকম একটা পরিবেশে আমি কিভাবে থাকবো? তাছাড়া আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, ওই পরিবেশে যদি আমি কিছুদিন থাকতাম আমি তো দম বন্ধ হয়ে মরিয়ে যেতাম। তাই আমি চলে আসছি। ভাইয়া, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বল? আসলে ভাইয়া, আমি তো আর কখনো সাগরদের বাড়িতে যাব না, আর আমি এটাও চাই না সাগর তার মায়ের সাথে কোন ধরনের যোগাযোগ রাখো। আমি চাই তাদের মধ্যে যোগাযোগটা বন্ধ হয়ে যাক। তুমি একটা ব্যবস্থা করো না, কি করা যায় বলো তো? হ্যাঁ, বুঝতে পারছি তোর ব্যাপারটা, তুই যোগাযোগ বন্ধ করতে চাইতাছিস তাই তো? তাহলে সিমটা চেঞ্জ করে দি। কিন্তু সিম চেঞ্জ করলে কেমনে হবে? সিম যদি আমি বলে চেঞ্জ করার কথা, সাগর যদি আমাকে উল্টো প্রশ্ন করে আমি সিমটা কেন চেঞ্জ করব, তখন আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আমি সাগরকে বলবো বিদেশি বায়ারদের সাথে কথা বলার জন্য নতুন সিম নিতে হবে, আর পুরান সিমটা বন্ধ রাখতে হবে। তাহলে দেখবি আস্তে আস্তে ওর গ্রামের কমিউনিকেশনটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাইয়া, যদি এটা তো কাজ না হয় তখন? আচ্ছা তুই চিন্তা করিস না, এটাও যদি কাজ না হয় আমি অন্য ব্যবস্থা নেব। এখন আমি যাই রে, সময় নাই। ভাইয়া, মাত্রই তো আসলা, আজকে থাকো, কালকে যেও। না রে, অন্য এক সময় এসে থাকবো, এখন আমার ইমার্জেন্সি একটা কাজ আছে, যাই। কি ব্যাপার, তুমি এমনি মন খারাপ করে বসে আছো কেন? কিছু হইছে? মন খারাপ তো হইব রে বউ। বন্ধু আমার কইলো আমি ওর সাথে ঈদ করব, কিন্তু বন্ধু চলে গেল। আমার কি মনে হয় জানো, বন্ধুর লগে মনে হয় বন্ধুর বউর সম্পর্কটা ভালো নাই। তুমি একদম ঠিক কথা কইছো। প্রথম দিন আমি যেদিন ওনাকে বাড়িতে গেলাম নতুন বউ দেখতে, বউটা কেমন জানি ঠিকঠাক মতো কথা কয় না, কার লাগে তেমন মিশিও না, তো অহংকারী। শাশি কত ভালো মানুষ, তার কপালে কিনে এরকম একটা বউ জুড়ছে। আমার না শাশির জন্য অনেক আফসোস হইতেছে। কি আর করার, ভাগ্যে যেটা আছে কিছু তার করার নেই। আর ঠিকঠাক মতো তোমার বন্ধু আর বন্ধুর বউ সংসারটা করলেই হয়। আর সাথে যদি একটু শাশির দেখাশোনা করতো, শাশি কত খুশি হইতো কও। তো ভালো মানুষ, আমার নিজের ওনার জন্য কত মায়া হয়। তুমি ঠিকই কইছো বউ, অন্তত পক্ষে শাশির সাথে ঈদটা বেড়ে যেতে পারতো। আমি ওইটাই কই, মানুষ কেমনে পরিবর্তন হয়ে যায় কও। যেই মা কিনা এত কষ্ট করে বড় করছে, মানুষ করছে, সে মায়ের এখন ঠিকঠাক মতো খোঁজ খবর নেয় না। মাটা অসুস্থ, অন্ধ মানুষ। আমার মা হলে তো বাবা আমি জীবনও পারতাম না। দেখো চাষির জন্য আমার কোনো রক্তের সম্পর্ক নাই, অথচ চাষির জন্য আমার কত মায়া হয়। চাষিও কত আদর করে, কত ভালোবাসে। তোমার যেমনি করে আদর যত্ন করে, আমার তো মনে হয় না যে উনি তোমার পোলা ছাড়া অন্য কিছু পাবে। আচ্ছা তোমার না কাম আছে, কাম কাজ ছাড়া তুমি এই জায়গায় বসে আছো কেন? যাও, সব কাম শেষ করে আসো, আমি ঘর দর সব গুছাইতেছি। যাও, বসে থাকো না। আচ্ছা ঠিক আছে, গেলাম। সোনিয়া, এই কোথায় তুমি? তাড়াতাড়ি আসো না। সময়ও তো নাই। কি ব্যাপার, এরকম করে ডাকতেছো কেন? কেন রাখতেছি বুঝতে পারতেছো না? আরে বাবা, রোজা রমজান মাস, বাজার সাথে কোনো কিছু যদি প্রয়োজন হয় আমি বাইরে যাব, নিয়ে আসবো। বলো। বাজার কি করতে হবে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? আমাকে জিজ্ঞেস করলে হবে বলো তো? তাহলে আমি কাকে বলবো? কেন, রহিমাকে জিজ্ঞেস করবে। বাজার সদায় যা লাগে সব তো রহিমা বলে। সিট, রহিমা, আসলে রোজা আছি তো ভুলে গেছিলাম। এই রহিমা, রহিমা। জি আচ্ছা, আমাদের বাসায় বাজার সাথে কি লাগবে আমাকে বল। কাঁচা বাজার তো সবই আছে, শুধু রোজার জন্য ফলমূল আর ডাল ছোলা হলেই হবে। ঠিক আছে, তাহলে আমি সব নিয়ে আসি। আচ্ছা শোনো, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে কেন? শপিং করব, কসমেটিক কিনবো, পার্লারে যাব।
আচ্ছা ঠিক আছে, আলমারিতে টাকা রাখা আছে, তোমার যত টাকা প্রয়োজন নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, মাকে যে টাকা পাঠানোর কথা, টাকা কি পাঠিয়েছো? রোজা মাস জানোই তো, মা ইফতারি করবে আর অন্যান্য খরচ তো আছেই। না না মানে? না মানে টাকা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি, এটা আমি আমার দায়িত্ব থেকেই পাঠাইছি, এটা নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না তো। ও সেটা বলো, তুমি এমনভাবে কথা বলতেছো মনে হচ্ছে যে তুমি টাকাটা পাঠাও নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, সময় খুবই কম। ওকে। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা দরজাটা লাগিয়ে নিজের কাজগুলো কর। একটুর জন্য ধরা খেলাম না। ইস, আর একটু হলেই তো সত্যি কথাটা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছিল। আমি কেন টাকা পাঠাবো? ওর মায়ের দায়িত্ব তো নিছে, ওর গায়ে ভূত বন্ধু, তাহলে আমি কেন দেব? এই টাকাটা দিয়ে আমি শপিং করব। চাচি, ও চাচি, চাচি, আরে বাজান, এরকম করে ডাকতেছস কেন? কি হয়েছে? না চাচি, তেমন কিছু হয় নাই। আর তুমি এই জায়গায় বসে রয়েছো কেন? তোমার কি শরীর খারাপ নাকি চাচি? না না, আমার শরীর খারাপ না, রোজা রমজানের দিন তো, রোজা রইছি, সেই জন্য শরীর একটু কাহিল লাগতাছে। ও বুঝবার পারছি, আমার বন্ধুর জন্য তোমার মনটা খারাপ, তাই না চাচি? কি যে কস না বাজান, পুলার জন্য মনটাতে একটু খারাপ হইবই। আচ্ছা বাজান, আমি তো চোখে দেখি না, আমার বৌমা দেখতে কেমন? চাচি, তোমার পোলার বউ মেলা সুন্দর। মারে, খালি কি গায়ের চামড়া সাদা হইলেই হইব? মনটাও ভালো থাকতে হইব। আমি যা বুঝতে পারছি, আমার পোলাটা বেশি সুখে নাই, অনেক চাপে আছে। এইটা তুমি কি কইতেছো চাচি? হ, আমি যা কইতাছি একবারে ঠিক কথাই কইতাছি। মায়ের মন তো সব বুঝতে পারে। আহা চাচি, তুমি তো চিন্তা করতেছো কেন? আমরা আছি না? তুমি খালি মন খুলে ভাইজানের জন্য একটু দোয়া করো। কি যে কস না মা, আমি কি শুধু আমার পোলার জন্য দোয়া করি? আমি আমার দুই পোলার জন্যই দোয়া করি। আর তুই কি ভাবছস? হ্যাঁ, এই যে তুই আমার লগে সারাক্ষণ পিছন পিছন ঘুরোস, আমার সেবা যত্ন করস, আমি বুঝি তোর জন্য দোয়া করি না? হ্যাঁ, আরে আমি তোর জন্য দোয়া করি। চাচি, আমি চিন্তা করছি আজকে আমরা সবাই মিলে এক লগে ইফতার করুম। আমি তো এমন সময় পাই না চাচি, ওই দিন আমার বন্ধু ছিল, তাই এক লগে ইফতার করছি। আর আজকে আমি একটু কাজের থেকে তাড়াতাড়ি আইসা সবাই নিয়ে এক লগে ইফতার করুম। না না বাজান, এমনিতেই তো তোরা আমার লইগা কত টাকা পয়সা খরচ করতেছস, আমারে সেবা যত্ন করতেছস, ইফতারি আনতে যায় তো অনেকগুলা টাকা নষ্ট হয়ে যাইব। ইফতারি আনতেই না বাজান, আরে এক গ্লাস পানি খাইলে তো ইফতার হইয়া যায়। চাচি, তুমি কি আমাকে পর মনে করো? আমরা হয়তো বা খুব বেশি আয়োজন করতে পারো না, কিন্তু যতটুকুই করি না কেন, এক লোকে ইফতার করার ভিতরে যে মজা, সেটা তো আর আমরা তো যেন একলা একলা করলে পারো না। আর তাছাড়া চাচি, একদম না করবা না তুমি, আমরা তোমার গার্জিয়ান না, আমরা যা কমো তাই শুনতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা যা কইবা সেইটাই হইব। আমি তখন বাচ্চা মানুষ, তোমরাই তো আমার মা বাপ। আচ্ছা হনো, তুমি একটু চাচির দিকে খেয়াল রাখো, আর মাঝে মধ্যে একটু বাড়ির দিকেও খেয়াল রাখো। আমি তাহলে গেলাম, আমি গেলাম চাচি, এক লগে ইফতারি করবো আজকে কিন্তু। বাজান দেখতে আচ্ছা, আমি তাড়াতাড়ি আপরুম। চাচি, তোর মাথাটা কেমন শুকনো শুকনো লাগতেছে, একটু তেল মালিশ করে দিই। চার কত করবি রে মা, আমারে তোরা দুইজনে সারাক্ষণ খবর রাখস, খাওয়া পিন্দা সব কিছুতেই তোরা দুইজন ছায়ার মতো লাইগা থাকস, যেটা কিনা আমার কুলার বউ আমারে করে না। দেখ না, আহা চাচি, তুমি মন খারাপ করতেছো কেন? তুমি কি আমার পর মনে করো? আমি কি তোমার আপন না? তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, তোমার
সেবা যত্ন যা করার লাগে সবাই আমি করো। আমি ভিতরে গিয়ে দেখি যে কোনো তেল আছে কিনা, নিয়ে আইতেছি তোমার দিকে। আদম তো দিছে, শাশুড়ি পানি দাও। হব মা, আজান দিয়ে দিছে তো পানি। এই যে লও পানি লও। না পেঁপেটা পানি। চাচি এনো, এই যে তোমার সামনে দিছি সব, তোমার যেটা ভালো লাগে তুমি এটা খাও। হ্যাঁ শাশুড়ি তো আগে দাও। আসো তুমি আগে বসো, সামনে দিয়ে খাও। বাজান ভালো লাগতেছে। খা, তুইও খা। বৌমা নেও। আমি খাইতে দিতেছি, তুমি খাও। চাচি তুমি খাও না, তোমার কি লাগবে কও, কি খাবে তুমি? আমার কিছুই লাগবো না, পোলাটার কথা মনে হইতাছে। ওই দিন আমরা ইফতার করলাম, পোলাটা পাশে ছিল। আজকে আমার পোলাটা নাই, আল্লাহ জানে ওই আছে, কেমন আছে, কি খাইতাছে, কিছুই জানি না রে বাপ। চাচি তুমি আমার বন্ধুর জন্য চিন্তা করো না তো, তুমি ওর জন্য দোয়া করো। এখন খাও তো চাচি, খাও। চাচি আর তাছাড়া ও কি তোমার সন্তান না? আমি কি তোমার সন্তান না? আমাকে কি তুমি পর মনে করো? এই যে তোমার সাথে সারাটা দিন থাকি, চেষ্টা করি যখন যেটা লাগে সেটা আয় না তো নিজের মা মনে করে তো করি। বউ আজানের সময় বেশি কথা কইতে নাই, এখন খাও তো চাচি, খাও। তুমি আছো? শোনো, তোমার সাথে একটা বিষয়ে কথা আছে। কি বলবা বলো? দেখো, ঈদের জন্য তো আমি সপ্তাহখানেকের ছুটি পাবো, তাই চিন্তা ভাবনা করে দেখলাম ওই সময়টা যদি আমি গ্রামের বাড়িতে থাকতে পারি, মানে আমরা যদি গ্রামের বাড়িতে ঈদ করতে পারি, তাহলে আমার ভালো লাগবে। তুমি কি বলো? তোমাকে আমি কতবার বলবো তোমাদের গ্রামে আমি যেতে চাই না, ওরকম একটা পরিবেশ। আমি তোমাকে বলি না যে সেখানে আমার ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে, তারপরেও কেন বলতেছো তুমি? আরে বাবা, তুমি কেন সহজ ব্যাপারটাকে জটিল করতেছো? সহজভাবে নাও না। দেখো, আমার মায়ের আমি একটাই সন্তান। হ্যাঁ, আমি মানছি যে আমার বন্ধু ভাবি তারা দেখাশোনা করছে, কিন্তু আমি তো তার একটা সন্তান, আমার একটা দায়িত্ব বলে কথা আছে। তুমি জিনিসটাকে সহজভাবে নাও, দেখবে সবকিছু সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি তো এখন অফিস থেকে আসছো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার টেবিলে বসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফ্রি হচ্ছি। চাচি তোমার গায়ে যে এত জ্বর, তুমি তো আমার আগে কিছু কও নাই। চাচি তো আমারও কিছু কইলো না। কালকে তো আমি সারাদিনই চাচির বাড়িতেই আসলাম, কত কাজকর্ম করে দিলাম, চাচির আশেপাশেই আসলাম, কিন্তু একটা বারের জন্য আমার কইলো না যে চাচির গাটা গরম গরম লাগতেছে। মারে, হঠাৎ করে জ্বর হইতে গেছে, তোরা রে আর কত জ্বালামু, আর কত কম। তোরা তোর আমার জন্য কম কিছু করস না বাজান রে। এখন তো বয়স হয়েছে, শরীরের আর তাল বেতাল বুঝতাছি না। এই এখন ভালো, কিছুক্ষণ পর হয় ব্যথা, নয় জ্বর আইসা পড়ে। বউ তুমি চাচির কাছে থাকো, আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসি। না না বাজান, ওষুধ আনতে হইব না, এমনিতেই ঠিক হইয়া যাইব। আচ্ছা বাজান, তুই আমার একটা কাজ করে দিবি? কি কাজ চাচি? বাজান, আমার না খুব খারাপ লাগতাছে, আমি মনে হয় আর বাসুন না। আমার সাগর রে দেখতে খুব ইচ্ছা করতেছে, ওরে একটু আইতে কইবি? চাচি তুমি এত আজেরা কথা কইও না তো, আমরা আছি না, তোমার কিচ্ছু হইব না। আমি সাগরের কল দিতেছি। চাচি সাগরের মোবাইল তো বন্ধ। কি কইতাছস বাজান? তো তাইলে কি আমি আমার পোলার মুখটা দেখতে মরতে পারুম না? আহা চাচি, তুই এমন উল্টা পাল্টা কথা কেন কইতেছো কও তো? তোমার এমন কথা শুনলে আমার কিন্তু মেলা কষ্ট লাগে। আমরা আছি না তোমার পাশে, আমরা কি তোমার পর? তোমার সেবা যত্ন করতেছি না? তুমি তোমার পোলারে দেখতে পাইবা। আই শোনো না,
তুমি একটা কাজ করো, তুমি ভাইজানের বাড়িতে চলে যাও, ঢাকা শহরে চলে যাও। আমার মনে হয় কি ভাইজানের ফোনটা মনে হয় নষ্ট হয়ে গেছে, এর জন্য বারবার যে ফোন দিতেছ ফোন ঢুকতেছে না, আর নাহলে মনে হয় চুরি হয়ে গেছে। তুমি একদম বাড়িতে গিয়ে সরাসরি ভাইজানের লোক কথা কও, আর কত কেউ ভাইজানটা একদম আমাকে গ্রামে নিয়ে আসো। শাশুড়ির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, তুমি যাও, জলদি যাও। বউ, তুমি ঠিকই কইছো। তাইলে আমি এনে দেরি না কইরা শহরের উদ্দেশ্যে রওনা দিই। চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি শহর থেকে আসার সময় তোমার লিগে ওষুধ নিয়ে আসবো। আর বউ, তুমি চাচির খেয়াল রাখো। তুমি সাবধানে যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আল্লাহ রক্ষা কর আল্লাহ। চাচি, তোমার কি একটু জলপট্টি দিয়ে দেবো? দিস মা। কাকে চাই? এটা কি সাগরের বাসা? জি, এটা সাগর স্যারের বাসা। আপনি কে? আমি সাগরের বন্ধু, গ্রাম থেকে আইছি। সাগর কি বাসায় আছে? না, সাগর স্যার তো বাসায় নেই, ম্যাডাম বাসায় আসছে। ম্যাডাম, ম্যাডাম, কে যেন আসছে। কে আসছে রে রহিমা? দেখ, যা তুই ভিতরে যা। ভাবি কেমন আছেন? ভালো আছি। ভাবি, সাগরে ফোন দিছিলাম, ওর ফোনটা বন্ধ। সাগর তো অফিসের কাজের জন্য বিদেশে গেছে। কেন, সাগরকে কেন খুঁজতেছে? চাচির শরীরটা বেশি ভালো না, সাগরে দেখতে চাইছে, তাই সাগরের খবরটা দিতে আসলাম। সামান্য একটু জ্বর আসছে, তাতে কি এমন হয়ে গেছে? জ্বর আসলে তো মানুষ মরে যায় না। ভাবি, এটা আপনি কি কইতাছেন? আর যারে নিয়ে এসব কইতাছেন সে তো আপনার শাশুড়ি হয়, আপনার মায়ের মতো। যা বলছি একদম ঠিক বলছি। আপনি আমাকে জ্ঞান দিতে আইসেন না তো। আপনার থেকে আমার জ্ঞান কোনো অংশে কম না। আর উনি একজন অন্ধ মহিলা, উনাকে আমি শাশুড়ি হিসেবে মানি না। আপনি জানতো এখান থেকে। ঠিক আছে ভাবি, আমি যাইতাছি, কিন্তু আপনি আপনার শাশুড়ির সাথে যে ব্যবহারটা করবেন একদিন ঠিকই আপনি ওই ফলটা ভোগ করবেন। এই দেখেন, আপনি আর একটা কথাও বলবেন না, যান এখান থেকে। আল্লাহ গো, এমন বউ যেন কারো ভাগ্য না জোটে। কি ব্যাপার, তুমি এই জায়গায় এখনো বসে আছো? তুমি সে কখন ঢাকা থেকে আসছো, চাচির বাড়িতে গেছো, তারা ওষুধ পানি খাওয়াইছো, তারপর তুমি আমার কি কইলা আমি বাড়িতে গিয়ে একটু জামা কাপড়গুলো বদলে, এখন পর্যন্ত এই জামা পরে এই জায়গায় বসে আছো। তোমার কি মন খারাপ? কি হয়েছে আমার খুলে কও। আরে কিছু হয় নাই। তুমি আমারে কইবে না তো কারে কইবে কও তো? তোমার আমি ছাড়া কে আছে? কও না আমারে খুইলা, কি হয়েছে? আজকে আমার বন্ধুর বাসায় গেছিলাম, বন্ধুরিকে বাসায় পাই নাই, ও নাকি অফিসের কাজের জন্য দেশের বাইরে গেছে। আমি তোর বন্ধু তাই না? ওর বউ খুব খারাপ ব্যবহার করে আমার বাসা থেকে বিদায় করে দিছে। থাক, তুমি মন খারাপ করো না। আসলে আমারও এমন কিছু মনে হইতেছিল, ওর বউটা খুব বেশি সুবিধার না। তুমি চিন্তা করো কেন, আর মন খারাপ কেন করতেছো? চাষির জন্য তো, যে তোমার বন্ধু এত খারাপ, তো তোমার চাষিরে কে দেখবো? আমরা আছি না, তুমি আর পোলা না? তোমার তো পোলার মতো আদর করে, আমরা তো মায়ের মতো আদর করে। আমরা দুইজনে মিলা দেখুন, তোমার বন্ধু দেখুক না দেখুক তাতে আমাকে কিছু যায় আসে না। তুমি দেখো, তোমার এই বন্ধু একদিন আফসোস করবো। যাই হোক, চলো তো, মেলা রাইত হয়েছে, চলো আসো, ফোন খারাপ করে বসে থাকি। চলো। বউ, ও বউ, আরে তাড়াতাড়ি আসো, দেখো কি নিয়ে আইছি। রাখো তোমার জিনিসপত্র, তোমার আসতে তো দেরি হলো কেন? আর করো না বউ, মহাজন আমার দোকানে রাইখা একটু অন্য কাজে বাইরে গেছিল, পরে দোকানে এলো, কিছু টাকা দিল, তারপরে মার্কেট থেকে কিছু নিয়ে এলাম। কি আনছো? আমি তো আর শহরের বড় অফিসার মতন কাম করি না যে তোমার দামি দামি জিনিসপত্র আইনা দেবো। আমি সামান্য কয়টা টাকা বেতনে চাকরি করি, ওইখান থেকে অল্প কয়টা টাকা পাইছি, তাই সামান্য কিছু নিয়ে আইছি। আমি কি কোনোদিন তোমার কইছি যে আমার দামি কোনো কাপড় লাগবো, গয়নাগাটি লাগবো, ভালো গাড়ি, ভালো খাও? কোনো কিছু তো কই নেই। যেটা কপালে আছে, যেটা ভাগ্যে আছে, সেটাই পাবো। আমি শুধু চাই তুমি সারাটা জীবন আমারে যেমনি সম্মান দিয়ে রাখতেছো, ভালোবেসে রাখতেছো, এমনি তুমি সারাটা জীবন আমার পাশে থাকো। আমার আর কিছু লাগবো না, দামি কাপড়, ভালো খাও, আমার এসব কিছু চাই না। আমার শুধু তোমার ভালোবাসাটাই চাই। আমি জানি বউ, আমি যদি এই ঈদে তোরে কিছু নাও দিতাম তাও তোর মন খারাপ হইতো না। আমিও আল্লাহর কাছে শুকরিয়া জানাই
যে তোর মতন একটা ভালো একটা মানুষ আমার বউ হিসাবে আমি পাইছি। হয়েছে, এত রং বাদ দাও। কি আনছো এটা কও? তোমার জন্য একটা কাপড় আনছি, আর আমার জন্য একটা পাঞ্জাবি আনছি, আর চাষির জন্য একটা কাপড় আনছি। বাহ, খুব ভালো হয়েছে। তুমি জানো, তুমি যদি আমার জন্য কাপড় নাই না শুধুমাত্র চাষির জন্য কাপড় আনতা, আমি মেলা খুশি হইতাম। আমি তো চাষিরা নিজের মায়ের মতোই দেখি, নিজের মায়ের মতো এত যত্ন করি। চাষির তোমার এই কাপড়টা দেখো খুব খুশি হইব। তার তো পোলা থাইকেও নাই, এত কষ্ট করে পোলাটারে পড়াশোনা করাইলো, মানুষের মতো মানুষ করলো। প্রত্যেকটা বাবা মাই চায় সেই বয়সে তার সন্তান যেন তার পাশে থাকে। কিন্তু দেখো, চাষির কপালটা কি খারাপ। মায়ের দুঃখটা তোমার বন্ধু বুঝলো না। তোমার বন্ধুর কি একটু মায়া হয় না চাষির প্রতি? আমার তো নিজের মা না, তারপর দেখো আমার কত কষ্ট হয়। আমার মনটা চায় আমি সারাটা দিন চাষির পাশাপাশি থাকি, চাষির কখন কি লাগে না লাগে, কয়টা খাওয়াই দেই, একটু আদর যত্ন করি। তাছাড়া তোমার বন্ধুর তো বিয়ে হয়েছে, তোমার বন্ধুর বউ কি কোনোদিনও তার শাশুড়ির সেবা যত্ন করতে মন চায় না? কেমন মেয়ে বিয়ে করছে, আর সেই বা কেমন পোলা? কালকে ঈদ, ঈদের একটা দিন, প্রত্যেকটা বাপ মাই তো চায় যে তার সন্তান তার জন্য কিছু একটা করুক। 2 টাকার একটা জিনিস হলো তার হাতে দিলে সে না জানে কত খুশি হইতো। কিন্তু দেখো, তুমি কিন্তু তার নিজের সন্তান না, অথচ তুমি তার জন্য মায়া কইরা ভালোবাসা একটা কাপড় কিনে নিয়েছো। এটারই তো ভালোবাসা কয়। কিন্তু তোমার বন্ধু এমন না কেন? ওর কথা আর কই না তো বউ, ওর কথা শুনতে এখন আর আমার ভালো লাগে না। আচ্ছা, একটা কাম করো তাহলে, তুমি গিয়া শাশুড়ির কাপড়টা দিয়ে আসো, দেখবো খুব খুশি হইব। অহন আর যাইতে মন চাইতেছে না রে বউ। সারাদিন কাজ কইরা শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। কালকে ঈদের নামাজ পইরা তুমি আর আমি যামনি, গ্যাস আসিরে নিয়ে আমার বাইক চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমরা সকাল সকাল চাচির বাড়িতে গিয়া কাপড়টা দিয়ে আসবো। বউ, অহন আমার খুব ক্ষুধা লাগছে, আমার চালু করে খাইবার দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। আচ্ছা, এদিন নিয়ে ঘরে রাখো। ঠিক আছে। বউ, তোমার দেখতে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। কিছু কর না, আপনারও দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে। তোমার হাতটা কিন্তু অনেক সুন্দর। আমার হাতের প্রশংসা তো আপনারা করতে কই নাই। তাইলে কিসের জন্য হাত বাড়াইছো? কেন আপনি বুঝতেছেন না? না, এই যে আপনার এত সুন্দর করে সালাম করলাম, সালামি দেন। সালাম করলে সালামি দিতে হয়? ওই আমি তো জানতাম না। হ, ঈদের দিন যদি কেউ কাউরে সালাম করে তাহলে সালামি দিতে হয়। ও, এই ব্যাপার। বউ, এখন তো আমার পকেটে টাকা পয়সা নাই, আসার সময় পোলাবাইনগুলো দান করে দিয়ে আসছি। ঘরে চলো, ঘরে টাকা আছে, ওইখান দিয়ে তোমার দিমুনি। আচ্ছা ঠিক আছে, লাগবো না, আপনি ঘরে চলেন, আপনার জন্য পায়েস রান্না করছি, আপনার খাওয়ান দিয়ে আসে। বউ, এখন খামো না। আর তুমি কি ভুলে গেছো চাষির জন্য যে কালকে একটা কাপড় আনছি? চলো এখন চাষিকে বাড়িতে যাই, চাষিরা কাপড়টা দিয়া চাষির আমাকে বাড়িতে নিয়ে এসে তিনজনে মিলে এক লগে খাবো। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। চাচির কাপড়টা দিয়া সুন্দর করে সাজায় গুজে আমাকে বাড়িতে না তিনজনে মিলা ঈদের খাওন খাও। চল চাচির আগে যে নিয়ে আসি, তারপর না একসাথে বসে খাওয়া যাবো। তাহলে তুমি যাও, দেরি করো না, ঘর থেকে কাপড়টা নিয়ে আসো। আচ্ছা, আমি কাপড়টা নিয়ে আসি। চলেন, হয়ে গেছে আমার। চলো। দেখছো অবস্থা, চাষি এখনো এ বেলা পর্যন্ত ঘুমাইতেছে। তুমি ডাকো, সমস্যা কি? চাষি, ও চাষি। চাচি মনে হয় অসুস্থ, এর জন্য এখনো শুয়ে আছে। আমরা একটা কাম করি, এই যে চাচির জন্য যে নতুন একটা কাপড় কিনে নিয়ে এসেছি, এটা ভিতরে গিয়ে দিয়ে আহি, তাহলে তো হয়। হ্যাঁ ঠিক আছে, লও চলো। যাই। চাষি, এই দরজা তো খোলাই, হাও দিয়ে ভিতরে যাই। দরজা খোল। চলো চলো।
চাচি, ও চাচি, তুমি দি দরজা খুলে ঘুমায় আছো, আর এত বেলা করে তো তখন তুমি ঘুমাও না। ও চাচি, বেলা কয়টা বাজে? আজকে তো ঈদের দিন। এই যে দেখো কি সুন্দর নতুন কাপড় পরে তোমার বাড়িতে হয়ে পড়ছি, আর তুমি এখন পর্যন্ত ঘুমাইতেছো। ওঠো না, এটা তোমার জন্য একটা কাপড় নিয়ে আইছি, তুমি এটা গোসল টোসল করে পরবা। ওঠো। আমার তো আর মা নাই, তুমি তো আমার মা। তুমি যেমন আমার ছেলের মতন দেখো, আমিও তোমার মায়ের মতন দেখি। এই জন্য তোমার লেগা একটা নতুন শাড়ি কিনে আনছি। চাচি, এই দেখো তোমার কাপড় আর আমার কাপড়ের কালার কিন্তু একদম সেম। তুমি আর আমি মিলিয়ে কাপড় পরো। ওঠো। চাচি, 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 ও চাচি, হ্যালো। ও চাচি, তোমার কি হয়েছে? চাচি কেমনে কি হয়ে গেল? তুমি একটা বাড়ি চালালে না। ও চাচি, চাচি ওঠো না, আজকে একটা ঈদের দিন। আল্লাহ, আল্লাহ, তুমি কি করলা? চাচি, চাচি, তুমি আমার একা করে ছেড়ে গেলা। চাচি, আল্লাহ, তুমি আমার চাচিরে লয়ে গেলাম। ও চাচি, চাচি উঠো চাচি। ওগো, তুমি একটা কাম করো, তুমি তাড়াতাড়ি শহরে যাও, ভাইজানটা নিয়ে আসো। আমি সব ব্যবস্থা করতেছি, তুমি তাড়াতাড়ি যাও। চাচি, ও, আমি ওরে যাইতাছি, আমার বন্ধুরে খবরটা দিতে হইব। আল্লাহ, তুমি চাচিরে লয়ে চাচি, হ্যালো, আমি কি করি? দেখো, আজকে ঈদের একটা দিন, আমি তোমার সাথে কোনো রকম বার্গেনিং করতে চাই না। আমি তোমার সাথে শাউট করে কথা বলতে চাই না। আমি চাই তোমার সাথে ভালো মতো কথা বলতে। আমি আমার মাকে কথা দিয়েছি, ঈদের দিন মায়ের সাথে দেখা করব, মায়ের সাথে ঈদের দিন থাকবো। আর কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো। না, আমি তোমার সাথে তোমার গ্রামের বাড়িতে যেতে পারবো না। বারবার এক কথা কেন বলতেছো? আমি পারবো না তোমার এই অন্ধ মায়ের সাথে ঈদ করতে। সোনিয়া, মুখ সামলে কথা বলো। তুমি কাকে অন্ধ বলছো? যার জন্য আমি এই দুনিয়ার আলো দেখেছি, তুমি তাকে অন্ধ বলছো? আমার মা আমার জন্য অন্ধ হয়েছে। মানে? মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতাম, আমার এক বন্ধুর সাথে আমার দ্বন্দ্ব হয়। সেই জের ধরে তারা দল বল নিয়ে আমাকে মারতে চায়। আর সেই সময়টা আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার দুটো চোখ হারিয়ে ফেলে। আমার জন্য আমার মায়ের দুটো চোখ হারিয়ে গেছে। সেই মার জন্য আমি কি ভাববো না? হ্যাঁ, যেই মা নিজের সুখের কথা চিন্তা করে নাই, আমার কথা চিন্তা করছে, সেই মার জন্য আমি ভাববো না? আমি কার জন্য ভাববো? তোমাকে আমি এতগুলো কথা বলছি আর তুমি চুপ করে আছো। তুমি কি মানুষ? তুমি যদি মানুষ হতে আমাকে বলতে, চলো আমরা গ্রামের বাড়িতে যাই। রহিমা, দেখ তো কে আসছে। কি রে বন্ধু, তুই হঠাৎ করে আমাদের বাসায় আসলি? আরে আমি তো গ্রামে যেতে চাইলাম, আমি ভাবছিলাম তোকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু হঠাৎ করে চলে আসলি। ও, বুঝতে পারছি, তোর সাথে মা আসছে। তোর বউ আসছে? কই, কেউ আসেনি? না, আমার সাথে কেউ আসে নাই। আরে তুই যেহেতু আসবি, আমাকে তো ফোন করে আসতে পারতি, তাই না? ফোন করুন কেমনে? তোর ফোন তো বন্ধ। ও আচ্ছা, সরি বন্ধু, আসলে হয়েছে কি, আমার বিজনেসের কাজের জন্য আমার ওই সিমটা ডিএক্টিভ করা হয়েছে। পরে নতুন একটা সিম দিছে। আমি যে তোকে কল করবো একেবারে মনে ছিল না, কাজের ব্যস্ততার কারণে। আই এম সো সরি, মনে কিছু করিস না। তাছাড়া আমি চিন্তা করছিলাম যে ঈদের দিন তো আমি গ্রামের বাড়িতে যাবো, গিয়ে তোকে একটা সারপ্রাইজ দেবো, এই জন্য আর ফোন করা হয়নি। কি? তুই আমারে কি সারপ্রাইজ দিবি? আমি তোরে সারপ্রাইজ দিতে আইছি। বন্ধুরে, চাচি এই দুনিয়ার মায়া ছেড়া চলে গেছে। কি বলতেছিস তুই এসব? আরে এইসব নিয়ে কি মজা করে নাকি? বন্ধুরে, আমি মজা করতেছি না, আমি সত্য কইতেছি। চাচি আমার এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমার মা মারা গেছে না? সোনিয়া, আমার মা তো মারা গেছে। তোমার যে পথের কাঁটাটা, সেটা তো দূর হয়ে গেছে। এখন তো তোমার আর কোনো সমস্যা নেই। আমার মায়ের কাছে গেলে তোমার নানান রকম সমস্যা, এখন আর কোনো সমস্যা নেই। আমার মাকে টাকা পাঠাইতে হইব না, কোনো কিছু হবে না। এখন তো তুমি তোমার মতো আর শান্তিতে আসো না? কি ভালো লাগতেছে না সবকিছু? ভালো তো লাগার কথা, কথা বলতেছে না কেন? সাগর, তুমি এরকম পাগলাম করতেছো কেন? দেখো, নিজেকে সামলাও, একটু শান্ত হও। কি আমি 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 পাগলামি করতেছি? আমি পাগলামি করতেছি? আমি পাগলামি করবো না তো কি করবো? হ্যাঁ,
আমি আমার ছোটবেলায় আমার বাবাকে হারাইছি। আমার মা একটা বারের জন্য বাবার অভাবটা বুঝতে দেয় নাই। আমার মা আমার জন্য এত কিছু করলো, সেই মা আমার কাছ থেকে হারাই গেল। আমি পাগলামি করবো না? যেই মা নিজে না খেয়ে আমারে খাইছে, আমার এই মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, সেই মা মারা গেছে। আমি পাগলামি করব না? আমি হাসাহাসি করব? আমি নাচানাচি করব? আমি তো পাগল। আমি পাগল তো আমি পাগলামি করতেছি, তাই না? আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না। আর একটা যদি কথা বলো, আমি ভুলে যাব তুই আমার স্ত্রী। বন্ধু চল, আমার মায়ের কাছে যাবো। মা, মা, মাগো তুমি চলে গেলে একলা আমায় ফেলে, কেমন করে বাঁচবো আমি এই পৃথিবীতে। মাগো তুমি চলে গেলে একলা আমায় ফেলে, কেমন করে বাঁচবো মা, ও মা, কথা বলো। এই দেখো আমি চলে আসছি। তুমি না আমাকে বলছিলে মা আমি যেন তোমার সাথে ঈদ করি, আমি তো চলে আসছি মা। ও মা, কেন কথা বলতেছে না? কথা বলো। আমাকে না তুমি বলছিলা আমি তোমার সাথে ঈদ করলে তোমার স্বপ্নটা পূরণ হবে। আমি সেই স্বপ্ন পূরণ করার জন্য আসি মা। ও মা, একটা বার শুধু আমার নাম ধরে ডাকো, আমার সাথে কথা বলো। কথা বলতেছে না কেন মা? আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারলাম না মা। কথা বলো। মা, আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন। আপনার সাথে আমি যা করছি অন্যায় করছি। এমন একটা সময় এসে আমি আমার ভুলটা বুঝতে পারছি, যে সময়টা আপনার কাছে আমি ক্ষমা চাইতে পারতেছি না। আমার ভুল হয়েছে মা। মা, আপনি আমাকে ক্ষমা কইরা দিয়েন। এখন আর কান্নাকাটি করে কি হইব কর? চাচি যখন বাসা ছিল, আপনাকে ঠিকঠাক মতো খোঁজ খবরটা নিয়েছিলেন। যে মা এত আদর যত্ন করে বড় করছে, কখনো কোনো কষ্ট পাইতে দেয় নাই, পড়াশোনা শিখাইছে আপনারে। অথচ আপনি শহরে যায় বিয়ে করে মায়ের খোঁজ খবরটা ঠিকঠাক মতো নেন না। আপনি জানেন চাচি আপনার কথা কত কইতো যে তার 2টা পোলা, কিন্তু আমার পোলাটা শহরে থাকে, ঠিকঠাক মতো আমার খোঁজ খবর নেয় না। চাচি কখনো অসুস্থ হয়েছে কিনা, কখনো খাইছে কিনা। চাচি তো এমনি অসুস্থ মানুষ আছিল, ঠিকঠাক মতো চোখে দেখতো না। আপনার কি পোলা হিসাব উচিত ছিল না যে আপনার মা ঠিকঠাক মতো খাইতে পারতেছে কিনা, কেমনে থাকতেছে, কই থাকতেছে, একটাবার খোঁজ খবর নেওয়ার? কিন্তু আপনি একটাবার খোঁজ খবর নেন না। বেচারি কষ্ট পাইতে পাইতে মরে গেল। এখন আসছে আপনার কান্নাকাটি করতে? কি দরকার বড় মানুষের সামনে এত কান্নাকাটি করার? তার চেয়ে ভালো যে চলে গেছে তার আপনার দাফন কাফনের ব্যবস্থা করেন। অন্তত মরার পরে আত্মাটা তো শান্তি পাইব, কষ্ট পাইব না। ও বন্ধু, এখন আর দেরি করে লাভ নাই। চাষির দাফন কাপনের ব্যবস্থা করতে হইব। আর মা তো সারা জীবন বাইসা থাকে না। কিন্তু একটাই আফসোস রইল, মা থাকতে মার মূল্য দিতে জানলি না বন্ধু। চাচি, ও চাচি, কানে আমি মা কয়ে ডাক।